বাংলাদেশ দিয়েছে ঢাকা ডেট অফ ইস্যু ওটা তাকে ভ্যালিডেট নর্মাল এটা একেবারে 2/8/2022 এটা আমি ক্লিক করে দিলাম। ভাই মোবাইল আপনি বালিশ নেন আরামসে ঘুমান এখানে হ্যাঁ আর বস একেবারে নিজের মতো করে ঠিক আছে 2 সমস্যা থাকলে বলবেন কিন্তু হ্যাঁ 1 আগস্ট 2032 এই যে এখানে রেসিডেন্সি সেম ঠিক আছে কান্ট্রি অফ অকুপেশন নাই আদার আদার কাইন্ড অফ টেস্টিং আসছে এখন দেখছেন আগে এটা ইয়া ছিল না বুঝছি না লেখা আসছিল কিন্তু ওই যে রোমানের ভাষা আসছে রাইট এই যে আদার যখন মারবেন তখন এখন তার অকুপেশনটা লিখবেন যে তার অকুপেশন যে একটা আছে এটা হ্যাঁ হ্যাঁ কি আদার লেখার পরে হ্যাঁ তখন তার অকুপেশন যে একটা আছে ওইটা লেখবেন জেনারেল ওয়ার্কার হলে জেনারেল মানে এটা এটা কোনটা লিখবো এখন বর্তমানে যে একটা আছে মানে ওখানে ওই দেশে যে কাজ করতে সেটা সেটা হ্যাঁ, বাংলাদেশে যে কাজ করতেছি ধরেন কাতার থেকে অ্যাপ্লাই করতে সে ওখানে ওর আইডি কার্ডে লিখে আছে ও ওয়েল্ডার তাহলে তো ওয়েলটা লিখবেন আর এখানে অ্যাপ্লাই করতেছি কি ধরেন কনস্ট্রাকশনে তাহলে তোমার এইটা লিখবেন না তখন কি লিখবো তাহলে এখানে তো আপনার ওয়েলটার লিখবেন কারণ যদি তার ডকুমেন্ট থাকে ওয়েলটারের এখানে তাহলে ওয়েলটার লিখতে হইবে নাহলে বিচারে যাওয়ার সম্ভাবনা থাকে ওখানে ওয়েল্ডার লিখলাম এখানে দেখা যাচ্ছে অ্যাপ্লাই করছে আপনার রেস্টুরেন্ট তাহলে হলো কোনো সমস্যা না হইব হ্যাঁ হুম হবে হবে আপনার যদি এখানে যদি এটা কারেন্ট অকুপেশন মানে এখন বর্তমানে তার কোন অকুপেশন আছে বুঝছেন নি ওইটা লিখতে হবে কারণ এখন যদি আপনার তার ডকুমেন্ট থাকে ওয়েল্ডার আপনি যদি লেখেন আপনার কার্পেন্টার তাহলে হইতো না কেন এই জায়গাটা ক্লিয়ার হলাম না আমি এই কারেন্ট অকুপেশনের জায়গায় দেব কোনটা এই যে বর্তমানে বাংলাদেশে যে কাজ করে এটা হ্যাঁ এখানে যে কাজ করবে যেটা এটা না এটা তার কারণ না এটা তার ভবিষ্যৎ আচ্ছা তাহলে এখানে কি দেব বাংলাদেশে যে কাজ করে না, এখানে কিন্তু দুটো আছে কারেন্ট অকুপেশন একটা আদার অকুপেশন একটা আদা মারবেন আদা মারলে যে অকুপেশনটা আছে এটা হয় আদা না লেখলে এটা লিখতে পারবেন না তার মানে বুঝছেন বিষয়টা ভাই ধরেন একজন কাতারে আছে হ্যাঁ ঠিক আছে কাতারে সে কার্পেন্টারের কাজ করতেছে ওর আইডিতে লিখে আছে আইডিতে লিখে আছে কার্পেন্টার আইডিতে কার্পেন্টার লেখা আছে তো আমার এখানে আদারই লিখতে হবে লিখে এখানে কার্পেন্টার লিখতে হবে ওখানে কার্পেন্টার কাজ করতেছে এখানে অন্যটা কাজে আসতেছে অন্যটা কাজে ওটা দেওয়া অন্য কাজ আর যেটা আসবে এটা দেওয়া যাবে না দেওয়া যাবে ওকে 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 বুঝছেন বুঝতে পারছি কারণ এরপরে বাংলাদেশে যে যারা আছে এরা তো আপনার এখানে যে একটা আছে এডিট তো দিবেন ওকে এটা ডকুমেন্ট বানিয়ে দিবেন এবার এখানে আপনি কি হিসেবে নিয়ে আসতেছেন ঠিক আছে এটা এমবাসি তো এটা দেখবে এটা দেবে না এমবাসি দেখবে আপনার ঠিক আছে ভিসাটা কিসে আপনাকে সেটা এখানে দিতে হবে আচ্ছা এবার আপনি এখানে ওর আইডি কার্ড কি আছে সেটা এখানে দেখবে হ্যাঁ, সেটা দেবে এক্স্যাক্টলি তাই তো ওকে এখানে ড্রাইভার থাকলে ড্রাইভার দিব এখানে আদার দিতে হবে এখানে ড্রাইভারে দিতে হবে ঠিক আছে ওকে ডান আদান না দিলে কিন্তু এখানে অপশন নাই আমাদের থাকলে তো আপনি এখানে দিবেন ড্রাইভার থাকলে আপনি ড্রাইভার যদি পান এখানে দেন ওকে তবে আদার দিয়ে এখানে দিলে সবচেয়ে বেটার ওকে ডান তারপরে এখন আপনার যে কাতারে যে কোম্পানিতে কাজ করে হুম এই কোম্পানির নাম দিবেন অথবা বাংলাদেশে আপনি যে কোম্পানির তার যে ডকুমেন্ট বানিয়ে দিবেন মানে এই কোম্পানিতে কাজ করে বলে এই কোম্পানির নাম অ্যাড্রেস দিবেন এইটা একটু বুঝে নেই বলেন বুঝছেন বর্তমানে কাতারে সে কার্পেন্টার আছে বর্তমানে সে যে কোম্পানিতে আছে কাতারে সেই কোম্পানির নাম সে কাতারে হোক দুবাই হোক বাংলাদেশ হোক যেখানে হোক সেই কোম্পানির নাম সেই কোম্পানির ফোন নাম্বার সেই কোম্পানির অ্যাড্রেস ওই কোম্পানি কাতারে রাইট কাতার কোম্পানি বাবা এখন আপনি মনে হয় কাতার কোম্পানিতে কাজ করে কার্পেন্টার কোম্পানি আপনি এখানে দিলেন না কার্পেন্টার বুঝছেন তখন তার তো অ্যাড্রেস আছে আইডির মাঝে তার অ্যাড্রেস আছে তার কোন কোম্পানিতে কাজ করে তো এখানে কি করা যায় নাকি নেম ধরেন দিলাম হচ্ছে যে এসসি গ্লোবাল এডুকেশন ঠিক আছে কাতারে ফোন নাম্বার ক্লায়েন্টের নাম্বার দিলাম ফোন নাম্বার বললে দিন সমস্যা না অ্যাড্রেস দিলাম হচ্ছে যে অ্যাড্রেস অ্যাড্রেস নাও দিন সমস্যা না অ্যাড্রেস দিন ফোন নাম্বার দিয়েন না অ্যাড্রেস দেন ফোন নাম্বার দেন নাম্বার দিয়ে কথাটা ঠিক আছে অ্যাড্রেস দেন ফোন নাম্বার ফোন নাম্বার ক্লায়েন্টের নাম্বার দিলাম না ক্লায়েন্টের নাম্বার দাও না ফোন নাম্বার খালি রাখলেন সমস্যা নেই ম্যান্ডেটরি না ফোন নাম্বার দিতে হবে আচ্ছা ম্যান্ডারি না ম্যান্ডেটরি না খালি কোম্পানির নামটা লিখে আপনি দিন ইউজুয়ালি কি করেন এই জায়গাটায় এটা খালি কোম্পানির নাম আর অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে আর নাম্বার দেন না ফোন নাম্বার না ফোন নাম্বার বলে দিন ওকে ডান ফোন নাম্বার দেওয়া লাগে না এখন আছে মেইন ডেস্টিনেশন হইলে রোমানিয়া নাম্বার অফ এন্ট্রি লিখে ডাবল এন্ট্রি ওকে সবসময় ডাবল এন্ট্রি হবে সবসময় না এটা আমরা এমবেসি থেকে আমরা কইয়া দিছি এটা আচ্ছা আচ্ছা
এটা দিবে আপনার 90 দিন, ওকে ঠিক আছে। এখন কাতার থেকে আসলে কাতার টু রোমানিয়া দিবেন, আর ঢাকা থেকে আসলে ঢাকা টু রোমানিয়া। বুকারেস্ট। বুকারেস্ট লিখবো, রোমানিয়া লিখবো না? ও না না, সরি এটা না, নো প্রিভিয়াস স্টে প্রিভিয়াস স্টে রোমানিয়া, এটা নো। other Schengen number state, no. টাকা কালেন না, আগে আর থাকলে তখন ইয়েস। তাহলে ইয়েস। ওকে। এখন আপনি ডেট অফ ট্রাভেল দিবে। এখন আপনি ডিপেন্ড করে আপনি কোন দেশ থেকে জমা দিবেন, এটার উপর ডিপেন্ড করে। যদি ইন্ডিয়াতে জমা দেন তাহলে মিনিমাম 3 মাস পরে দিতে হবে জমা, এন্ট্রি ডেট। আচ্ছা, কাতার থেকে দিলে? কাতারতে দিলে মিনিমাম 3 থেকে 4 মাস। আচ্ছা, 3 থেকে 4 মাস। মালয়েশিয়া থেকে দিলে? মালয়েশিয়াতে দিলে কম দিবেন, 2 মাস, মিনিমাম 2 মাসের ভিতরে দিবেন না আজকে থেকে। মানে যখনই করবো তখন 2 মাসের 2 মাসের পরে করবেন। পরে দেবো। আচ্ছা, 60 দিন পরে সোজা কথা। আচ্ছা 60 দিন পরে দেখেন তো। আজকে কত তারিখ? আজকে হচ্ছে আপনার ধরেন 2 তারিখ। আজকে 2 তারিখ, তাহলে জানুয়ারির 2 তারিখ, ফেব্রুয়ারির 2 তারিখ, হ্যাঁ, মার্চের মার্চের 2 2 তারিখ। তারিখ, মার্চের 5 তারিখ দেন। এটা তো সমস্যা নাই, দিলে বাকি ওরা কিছু বই করবে না। 3 মাস পরে আপনি দিয়ে দিবেন, এর আগে দিবেন না। মার্চের 5 তারিখ দিলেন। এখন এই 5 তারিখ তো 90 দিন দিবেন। আচ্ছা, তাহলে 2 এন্ট্রি লেখা 5 তারিখ, এরপরে লেখা 90 দিন। 6 তাহলে 5, 6 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 2, 8, এপ্রিল, 25 মে, জুন, জুলাই, অগাস্টের অগাস্টের 5। না 5 তো হবে না, কম হইব, 3 হইব, 2 হইব। মানে এক কমে যাবে, বুঝতে পারছেন? অগাস্টের 2 তারিখ দিই। এটা বেশ সময় নিবে না। নেবে না? মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রি 8-2, তাই তো? রোমানিয়া। এইটা বুঝতে পারছেন নি? হ্যাঁ বুঝছি কিন্তু এখানে 8-2 দিলেন যে, 8 কেন? 8 হচ্ছে আপনার মাসের নাম। মাস আগে তো মাস আগে আসে, মাস আগে দিন চলে আসে। আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে আপনার মেইন ডেস্টিনেশন, ফার্স্ট এন্ট্রি রোমানিয়া, বর্ডার হচ্ছে আপনার বুকারেস্ট। কোন বর্ডারে ঢুকবে? আচ্ছা ওকে, বুকারেস্ট। এটা হচ্ছে অটোপি হচ্ছে আপনার ইয়ের, এয়ারপোর্টের নাম ওটিপি, এটা অটোপি নিতে না, আমরা সংক্ষেপে লিখলে না ওটিপি লেখে আমরা। ওকে, এটা বোঝা যাবে এয়ারপোর্টে, এয়ারতে মানে বোঝা যাবে। বুকারেস্ট লিখলে আপনার ওইটা প্ল্যান অফ রোড। আচ্ছা, মেম্বার স্টেট অফ মেইন ডেস্টিনেশন রোমানিয়া। ওকে, প্ল্যানিং রুট কি কি? প্ল্যানিং রুট ঢাকা টু বুকারেস্ট কেন? বুকারেস্ট বানিয়ে দেবেন। কাতার টু ঢাকা দেন না, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। কাতার টু ঢাকা দেন। কত টাকা কেন হবে? টাকা তো দেখা হইতো না। প্ল্যানিং রুট প্ল্যানিং ডুবুর হচ্ছে আপনার দোহা দিছি না এখানে? না, ঢাকা দিছে, দিল্লিতে না করতে তো প্রথম থেকে। আচ্ছা, কুয়েত দিলাম না? ও কুয়েত তো নিয়ে দিয়েছিলাম না, তাহলে কুয়েত থেকে করি না, পরে মনে চেঞ্জ হয়ে যায় বাংলাদেশ। আচ্ছা, আচ্ছা, এটা change করলে সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, কুয়েতে মানে যেখান থেকে দিবে সেখান থেকে বুকারেস্ট হবে তো? ওখান থেকে বুকারেস্ট দেবো না রোমানিয়া দেবো? বুকারেস্ট। বুকারেস্ট আছে। প্ল্যান রোড হচ্ছে আপনার যে সিটিতে রওনা দিবেন, এই সিটি থেকে এয়ারপোর্ট এয়ারপোর্ট তাই তো? এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট। আচ্ছা আচ্ছা, পরে? কুয়েত দিলাম, আচ্ছা, কুয়েত সিটি। কুয়েত বানানো হয়নি। KU KUWAIT, এটা বাদ যাবে। কুয়েত সিটি, কিন্তু কুয়েত সিটি বুকারেস্ট বাই ইয়ার। মিনস অফ ট্রান্সপোর্ট বাই ইয়ার। ওকে, এখন আছে আপনার কোম্পানির ইনফরমেশন। কনফার্মেশন বলতে কোম্পানির নাম। এখন যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করবেন, যে ওয়ার্ক পারমিট বাড়াইছে, কোম্পানির নাম দিবেন। কোম্পানির নাম দিলাম, একটা নাম, হ্যাঁ, SRL। আচ্ছা, কোম্পানির ফোন নাম্বার মাস্ট দিতে হবে। আচ্ছা, কোম্পানির ইমেল নাম্বার মাস্ট অ্যাড্রেস দিতে হবে। আচ্ছা, ইমেল অ্যাড্রেস আপনি মাস্ট দিতে হবে। আচ্ছা, দিলাম। তারপরে কস্ট অফ ট্রাভেলিং অ্যান্ড লিভিং, এটা নিচে দেখেন। হ্যাঁ, এটা দিবেন আপনি। হোস্ট কোম্পানি, হোস্ট কোম্পানি বলতে যে কোম্পানি আপনার, হোস্ট পারসন লেখা যাবে, না হোস্ট হোস্ট কোম্পানি, কোম্পানি। আচ্ছা কোম্পানির নাম লেখেন। ওকে, তারপরে যে কোম্পানিতে ওয়ার্ক পারমিট করাইছে এই কোম্পানির নাম,
এখন দেবে আপনার অ্যাকোমোডেশন, ক্যাশ। ক্যাশ কিসের জন্য? ক্যাশ অনেক সময় কোম্পানি দেয়, ক্যাশ দিলে তো আপনার এটার হিসাব করা যায় না। আচ্ছা অথবা ইন্স্যুরেন্স যদি আপনি দেন, তখন কুয়েতে হলে তো কুয়েতে আপনার ইন্স্যুরেন্স দিতে হবে, ইন্স্যুরেন্সের নাম দিয়ে দেবে। ইন্স্যুরেন্সের ভ্যালিডিটি আনটিল 7 তারিখ পর্যন্ত ওটা দিতে হয়। এটা দিতে হবে। যদি ইন্স্যুরেন্স দেন ভিতরে প্রথম, ভ্যালিডিটি দিতে হবে। ওকে, এই জন্য বলছি এডিট করবেন না। আচ্ছা বুঝতে পারছি। আদারটা? আদা লাগবে না, আচ্ছা ক্যাশ দিয়ে দেন, বলতে এটা ক্যাশের হিসাব করে ওকে, দেন। তারপরে যান, নেক্সটে যান। আর অ্যাকোমোডেশন তো পেপার দেয় অলরেডি কোম্পানি, নেক্সট কোনো একটা ফিল আপ হয়েছে বাকি, কোম্পানির নাম বেশি। বড় হাতে লিখলাম না? এমনি দিয়ে দিলাম, বড়া তো সব কিছু বড়া তো দিবেন। এখন আছে স্পাউস ইনফরমেশন, যদি ফ্যামিলি মেম্বার থাকে তখন এটা ফিল আপ করা সাথে জড়িত থাকে। আপনার এটা ফিল আপ করার দরকার নেই। আচ্ছা, টাইপ অফ হোস্ট, হোটেল, মানে যে জায়গায় থাকবেন আপনি আচ্ছা এটার অ্যাড্রেস আছে, এটা হোটেল মারবেন, ন্যাচারাল পারছেন আর হোটেল আসে এখানে, আচ্ছা আপনি হোটেল মারবেন। হোটেলের নাম, হোটেলের নাম বলতে কোম্পানির নাম যাবে না, এখানে কোম্পানির নাম। যে কোম্পানি আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করছে এই কোম্পানির নাম। আমি দোকান লেখছি, দোকান আছে এখন লেখেন কোম্পানির অ্যাড্রেসটা। অ্যাড্রেস বলতে আপনার কোম্পানির অ্যাড্রেস দিয়ে সারনেম ফার্স্ট নেম কি এটা কোম্পানির? না, এটা আপনার ফিল আপ না, এটা যখন ন্যাচারাল পার্সন মারবেন তখন সার নেম ফিল এটা আসবে, কিন্তু এটা ন্যাচারাল পার্সন। আচ্ছা যদি আমরা ফ্যামিলি ভিসা করেন তখন আপনার বুঝছি, এটা লাগবে। ভিসা টেস্ট এগুলো হলো। আচ্ছা হোস্ট অ্যাড্রেস, কোম্পানির অ্যাড্রেস। হোস্ট মানে হচ্ছে কোম্পানি, তাই তো? দেখে তো আরাম, ওকে, কোম্পানির ফুল অ্যাড্রেস দিয়ে দিন। এরপরে অ্যাপ্লিকেশন হোম আচ্ছা, অ্যাড্রেস। হোম কান্ট্রি এখানে পাসপোর্টের অ্যাড্রেস থাকবে, না, অ্যাড্রেসটা। পাসপোর্টও না, এটা থাকবে আপনার যে জায়গা থেকে অ্যাপ্লাই করছে। আচ্ছা কুয়েত থেকে হলে কুয়েতের আচ্ছা, অ্যাড্রেসটা দিবেন। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা হোম কান্ট্রি যেখানে থাকবে লিখেন, কুয়েত লিখেন, KUWAIT। কুয়েত সিটি, কুয়েত সিটি। তার অ্যাড্রেসটা দিবেন। দিয়ে দিলাম। যে অ্যাপ্লিকেশন তার হোম অ্যাড্রেস। হ্যাঁ, আপনার অ্যাপ্লিকেশন হয়ে গেছে। আচ্ছা এখন ওই দেন ফাইল নাম্বারটা আছে। এখন কি করতে হবে? দাঁড়ান দাঁড়ান বলছি। এখন তো আপনি এটা শেষ না, ফর্ম ফিল আপ শেষ, এখন আপনি এটা ডাউনলোড করতে হবে। ফাইল ডাউনলোড হয়ে গেছে। ফাইল তো এক্সট্রাক্ট করতে হবে মনে হচ্ছে। এটার কোনো ইয়ে দিছে না, আপনি ডকুমেন্ট দিছে না, নাহলে ডকুমেন্টের কারণে আসলেন, শুধু ভিসা ফর্ম দিছে। এই চলে আসছে তাই তো? এই যে চলে আসছে, এই হচ্ছে কাজ কাহিনী তাই তো? এইটা কাজ, এই শেষ না, আরও রয়েছে আপনার কাজ। আরো আছে? আরো কি আছে? এটা আপনি ফর্ম ফিল আপ করলেন, এই ফর্ম ফিল আপ করলে আপনার শেষ না, এটা ডাউনলোড করলেন ফর্ম। যখন ফর্ম ডাউনলোড করলেন এটা কনফার্ম হইবে না আপনার ডাউনলোড হয়েছে না, আগে কনফার্ম করবেন। অনেক সময় ডাউনলোড মারলে ডাউনলোড হয় না, আচ্ছা এটা মাস্ট আপনি চেক করতে হইবে। আপনার চেক করে ওপেন করিয়া তখন আপনি ফাইলটা সেন্ড করতে হইবে, সেন্ড ফর ভ্যালিডেশন। আচ্ছা তখন সারার পরে আপনার সেন্ড ফর ভ্যালিডেশন করলে তখন কি হবে? এমবেসি চলে যাবে। এমবেসি সেন্ড ফর ভ্যালিডেশন ডাউনলোড করার পরে সেন্ড ফর ভ্যালিডেশন করতে পারবো? আগেও পারবেন, কিন্তু যখন আপনার সেন্ড ফর ভ্যালিডেশন দিয়ে দিবেন তখন আর ডাউনলোড করতে পারবেন না, কিছু করতে পারবেন না, তখন এমবেসি চলে যাবে। এমবেসি চলে যাবে। তবে এমবেসি চলে গেলে আমরা বুঝবো কিভাবে? আমার কাছে এখানে কমপ্লিট লেখা আছে না, এখানে লেখা হবে সেন্ড এবং ইমেল ভ্যালিডেশন লেখা থাকবে তাই তো? সেন্ড ফর ভ্যালিডেশন। সেন্ড ফাইল করলাম আমি, এম্বাসি চলে গেল, এম্বাসি তো কোনো অ্যাড্রেস ম্যাড্রেস কোনো দিই না এখানে, ওই যে লিঙ্কটা ধরে যাচ্ছে নাকি কোনটা? এখন যখন সেন্ড ফাইল করে দিই আমি,